রাত এখন 3:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। শুধুমাত্র আমাদের ঘরে আমরা দুজন জেগে আছি, আমি আমার বউ। তো আমার তুমি কোনো কাজ ছিল জেগেছিলে? না, আমি সুন্দরভাবে ফোন ফোন কাটছি রাত্রেবেলা। তো দেখছি ম্যাডাম আসছে না ওপর ঘরে শোয়ার জন্য। তো কী ব্যাপার আসছে না, আমি সারাদিন কাটাকাটনি করা ফোন ফোন ঘাটতে ঘাটতে সময় কখন পার হয়ে গেছে খেয়াল করিনি। তো দেখি ফোনটা হট করে দেখলাম যে 3:20-25 হয়ে গেছে। তো নিচে নেমে দেখি ম্যাডাম এই কাজ করছে, দেখো তোমরা কী করছে। এই দেখো, এখানে সব রং ফং সাজানো, সামনে আমাদের বাড়িতে লোকনাথ পুজো। তো তার জন্য সমস্ত ঘর ফর পরিষ্কার করার পরে আজকে তোমার পেইন্ট করছে। পেইন্টটা তোমরা দেখো, এটা আমি ওকে দিন বলেছিলাম যে এরকম কি একটা পেইন্ট করতে পারবে। তো বলেছিল নিশ্চয়ই, তোমার যখন পছন্দ হচ্ছে ঠিক করে দেবো আমি। তো আপাতত এখনও পুরো কমপ্লিট হয়নি। ঢপ মারবে এটা, আমি এই তো কথা এখনও বলিনি। পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পরে তোমরা বুঝতে পারছো আশা করি যেটা টোটালটা কী পেইন্টটা হতে চলেছে। এই পেইন্টটা দেখার পর বিভৎস ভালো লেগেছে, তাই ওকে লিঙ্কটা পাঠিয়েছিলাম আমি যে দেখো তো এরকমভাবে করতে পারবে কিনা। ওই এক কথা আমাকে বলে দিয়েছিল একদম নিশ্চয়ই, কেন পারবো না। আমি মোটেই তো কথা ও তোমার বলিনি। মিথ্যা কথা বলো না। এই আমি এই কথা বলি না, আমি না বলেছিলাম আমি পারবো না এটা করতে। না, এটা অনেক কঠিন, আমি পারবো না করতে, এই আমি এই কথাটা কথা একদম বলি। বলেনি ও। আমি ওকে বলেছিলাম তুমি পারবে না হয়তো, তো বলেছিল একদম পারবো আমি। তো আমি এই কথা বলেছিলাম। একদমই। তো দেখো তোমরা, আপাতত এটা ইনকমপ্লিট রয়েছে। তো আশা করি কালকের মধ্যে হয়ে যাবে তো। হুম, কালকে? হ্যাঁ, একটু কষ্ট হবে কালকের মধ্যে শেষ করতে, কিন্তু কালকের মধ্যে আমাকে করতেই হবে। যাক, ওইদিকে তোমার স্টিকার ফিকার সব লাগানো হয়েছে আর এদিকে সমস্ত পেইন্টটা করা হচ্ছে। সব দেওয়ালে তো পেইন্ট করা সম্ভব নয়। সেটাই। যাক, তার এখানটা মধ্যে সমস্ত রং ফং সব ছড়ানো ছিটানো রয়েছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে পুরো তার শেয়ার মধ্যে বলো করবো। এটা কি বলে, এই যে এটাকে ঘাট যন্ত্রণাটাকে গার্জেনটা কি বলে? কি একটা বলে, এটাকে কিসের ব্যথা? স্পন্ডিলাইটিস। হ্যাঁ, স্পন্ডিলাইসিসের ব্যথা হয় আমার। তো আমার ঘাড় প্রচণ্ড যন্ত্রণা করে। তো আমি বেশিক্ষণ করতে পারি না। তবু শেষ করতেই হবে কালকের মধ্যে, আমার প্রচুর কাজ, প্রচুর কাজ। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ইউনিক এবং কতটা সুন্দরভাবে কাজটা আপাতত করা হয়েছে। তো শেষ হওয়ার পর তোমাদের পুরোটা শেয়ার করবো যে টোটাল পেইন্টটা কীরকম হলো, এই টোটালটা আমি স্যাটিসফ্যাকশন। নিখুঁতভাবে করতে পারি না, আমি প্রফেশনাল নই। আমি নর্মালি ছোটবেলা থেকে আর্ট করি। তো আমি কারোর বাড়িতে কখনো মানে ওয়ালে, হ্যাঁ মিথ্যা কথা, আমি যে একটা ভাড়া বাড়িতে থাকতাম, ওই জেঠিমার খুব পছন্দ হতো আমার হাতের আর্ট। ওই জেঠিমা একটা আর্ট আমাকে দিয়ে তার ওয়ালে করিয়েছিলেন, কিন্তু সেটা আমি আমার সাধ্যের মধ্যেই করেছিলাম। আর হচ্ছে আমার উপর ঘরে একটা ওয়ালে আর্ট আছে, কিন্তু সেটা ওরকম নর্মালি, সেগুলো আমার পারকতার মধ্যে, কিন্তু আমি এরকম আর্ট কখনো করিনি। আমি এটা চেষ্টা করছি ফার্স্ট টাইম আমারই নিজের বাড়িতে, বিকজ আর যদি খারাপ হয় হলে হবে আমার বাড়িতেই হবে, এটা ভেবেই করছি। আমি প্রফেশনাল নই, যদি কারোর খারাপ লেগে থাকে বলবে, ভুল ত্রুটি হলে আমি অবশ্যই সেটাকে কারেকশন করার চেষ্টা করব। আপাতত দেখে কেউ আমার যতদূর ব্যক্তিগত ভাবে মনে হয় যে এটা দেখে রাখার পরে কেউ বলবে না যে খারাপ হয়েছে। আমার এই তো কথা যথেষ্ট বলো ভালো না তুমি। লেগেছে এবং তুমি তোমাদের তো আশা করি ভালো তুমি তো লাগবে। ময়ূরার থেকে হাতি আঁকো, আঁকার কিছুই বোঝো না। আমার কথা তোমার বাদ যা দাও, আমি আঁকে দেবে তাই ময়ূরাক থেকে ভালো লাগবে। হাত দিয়ে আঁকি কি? আমি তো আর তোমার আর্টিস্ট মানুষ নই। আমি যতটুকু করি ভালোবেসে করি, বাট তোমরা হচ্ছে আর্টিস্ট মানুষ। তো আমার যতদূর দেখে মনে হয় না কেউ বলবে যে এটা খারাপ হয়েছে। তো এখনও পর্যন্ত ইনকমপ্লিট, যেটা বারবার তোমাদেরকে হে, বলছি। বলতেই পারে তো খারাপ হয়েছে। সেটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কালকে পুরোটা তুলে ধরবো যে কীভাবে পুরোটা শেষ হয়েছে এবং কতটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। তো আপাতত করুক, আপাতত এখানে এই পর্যন্ত চেষ্টা ভিডিওটা করবো, আমি করলাম। আমার তো 100% আপাতত দিয়ে এখানে করার সবাইকে চেষ্টা করবো। শুভরাত্রি, সবার দিনটা ভালো কাটুক, টাটা।